আচ্ছা, আমরা কেন আল্লাহকে দেখতে পাই না? আমরা কেন দেখি না আল্লাহকে? এর সহজভাবে দুটি দৃশ্য দেখতে পেয়ে পারেন। মুসা আলাইহিসসালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনার দিকে দৃষ্টি করলে দেখা যায় এই দুনিয়ায় কাউকে তিনি দেখা দেবেন না, কারণ এই দুনিয়ায় কারো ক্ষমতা নেই এবং যোগ্যতা নেই তাকে দেখার। আমাদের এত ক্ষমতা এবং যোগ্যতা নেই যে আমরা আল্লাহকে দেখার জন্য ক্ষমতা রাখি। দুটি ঘটনা আমাদের সকলের সামনে চাক্ষুষ প্রমাণ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন এবং এর অনেক বড় ঘটনা রয়েছে। এরপর যা ঘটেছিল এবং এ নিয়ে কুরআনের স্পষ্ট আয়াত দেখলে বুঝতে পারবেন। মুসা যখন আমার নির্ধারিত সময়ে এসে পৌঁছল এবং তার প্রতিপালক তার সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না, তুমি বরং পাহাড়ের প্রতি দৃষ্টিপাত করো, তা যদি আপন স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। এতপর যখন তার প্রতিপালক পাহাড়ে তাজাল্লি ফেললেন, জ্যোতি প্রকাশ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলল এবং মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেল। পরে যখন তার জ্ঞান ফিরে আসলো, তখন সে বলল, আপনার সত্তা পবিত্র, আমি আপনার দরবারে তওবা করেছি এবং দুনিয়ায় কেউ আপনাকে দেখতে সক্ষম নয় এ বিষয়ের প্রতি আমি সবার আগেই ঈমান এনেছি।